সে এক আসমানি ঘোড়া, ফিরে আসে যদি, তবে তুমি তার চোখ থেকে চেয়ে নিও নদী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চলে এসেছি রাঙামাটি ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। আমার কাছে আমার এই ট্যুরটা অনেক বেশি বেস্ট ছিল, যেখানে নদী, পাহাড়, আকাশ একসাথেই সবকিছু দেখা হয়েছে আমার। আকাশ কোনো সীমাবদ্ধতা নয়, এটি কেবল একটি দৃশ্য। নীল আকাশ বলে উদার হও, সাদা মেঘ বলে ভেসে বেড়াও, মনের কালিমা সব মুছে ফেলো, নিঃস্বার্থ হয়ে সেবা করো। যাই হোক, অনেক ভারী কথা বলা হলো। আমরা সুবলং থেকে ফেরার পথে নদীপথে এই যে হার্টিকালচার সেন্টারে নামলাম। এইটা একটা বাগান, অনেক সুন্দর বাগান। নেমে আমরা অনেকক্ষণ এখানে ঘুরে ঘুরে দেখলাম। এখানে আম গাছ ছিল, জাম গাছ ছিল, লিচু গাছ ছিল, বিভিন্ন গাছের বাগান। বাগান আছে, বাট বাগানে কোনো ফল নেই। আম, কাঁঠাল সব পেড়ে ফেলা হয়েছে, পেড়ে বিক্রি করে ফেলা হয়েছে। তাদের নাকি এই বাগান থেকে ফলগুলা বিক্রি করা হয়। এখানে একটা দোলনা আছে, আমাদের সাথে যে ভাইয়াটা এসেছে উনি ওখানে বসে দোলনা খাচ্ছিল। আমার মেয়েও দোলনা খাচ্ছিল। এই যে এইটা একটা বাসা, বাসার মধ্যে চায়ের দোকান। এখানে অনেক মানুষজনও আছে, স্থানীয়রা বেশিরভাগ এখানে আসে অন্যান্য মানুষের চেয়ে। তারপরে একটু সোজা পাহাড়ের দিকে যাচ্ছিলাম, পাহাড়ে উঠবো ওখানে। এই যে দেখেন কত সুন্দর ভিউ, দেখেই তো মনটাতে আলাদা শান্তি চলে আসে, আলাদা একটা প্রশান্তি লাগে পাহাড়ে আসলে। আর এই যে এটা একটা মসজিদ, মসজিদ দেখে মনে হলো এখানে মুসলিম আছে, নামাজ কালাম পড়া হয়। তারপর এখানে একটু দাঁড়িয়ে আবার নিচের দিকে যাচ্ছিলাম। এই যে দেখেন এদিকের ভিউটা কত সুন্দর। আসলে পাহাড় ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীটা অনেক সুন্দর মনে হয়। আসলে পাহাড়ের রাস্তাগুলো যেন জীবনের পথের মতো, কখনো সোজা কখনো বাঁকা। এই যে চলে আসলাম আমরা সেই চায়ের দোকানে, বাসাটার মধ্যে, বাসার মধ্যেই দোকান, এই আন্টির দোকান সেটা। এখানে আরো অনেকজন আছে, তারাও চা খেতে এসেছে। আমাদের চা চলে এসেছে। চাটা অনেক বেশি গরম ছিল, আমার ধরতে খুব বেশি সমস্যা হচ্ছিল, হাতে মোবাইল ছিল, ভিডিও নিচ্ছিলাম, যার কারণে চাটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল পাহাড়ি চা। আর এই যে আন্টি ওনাদের গাছে কাঁঠাল নিয়ে যাচ্ছিল, তারপর আমরা সেখান থেকে চাটা খেয়ে আবার রওনা দিচ্ছি, চলে যাব। আমরা যাব এরপর আসাম বস্তির বাজার বলে, যেটা রাঙামাটির। এখন বর্ষার দিনে ওই ব্রিজে এখন পানি থাকবে ওই লেকে। তো আমরা এখন সেখানেই যাব। বোটের সে মাঝিটা চা খেতে গিয়েছে, আমরা সেই সুযোগে হাজবেন্ড ওয়াইফ বসে লজ্জাপতি পাতা খেয়ে ঘুম পাড়াচ্ছিলাম। সত্যি বলতে এসব লজ্জাপতি পাতা আরো বিভিন্ন পাতা নিয়ে ছেলেবেলায় কত স্মৃতি আছে। আজকে এই পর্যন্ত, টাটা।